আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এখনই ছাড়বে। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য এটি একটি অত্যন্ত ভালো ট্রেন, যেটি ঠিক সময় মতো পৌঁছে দেয় শিলিগুড়ি জাংশনে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। শিলিগুড়ি জাংশনের বাইরে ওয়েট করছে আমাদের আগে থেকে বলে রাখা গাড়ি। শিলিগুড়ি জাংশনের ঠিক বাইরে রয়েছে এই এক্সিকিউটিভ লঞ্চ, যেখানে খুব সামান্য টাকার বিনিময়ে তোমরা ফ্রেশ হয়ে করে নিতে পারো ব্রেকফাস্ট। রয়েছে রেলওয়ে ইঞ্জিনের এই ডামি মডেলটাও, এটিকে তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারো। পথের ধারে এরকম অসংখ্য বাদুড় দেখতে পেলাম। এদের কিন্তু কখনো গাড়ি থেকে ছুঁড়ে খাবার দেবে না, তাতে এদের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। এখন যে জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি তার নাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 1955 সালে স্থাপন করা এই স্যাংচুয়ারিটি দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের একটি পার্ট। এই স্যাংচুয়ারিতে প্রাথমিকভাবে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বাইসনকে সংরক্ষিত করা হয়। গাড়ি ছুটে চলল শেভকের পথ ধরে। পথে পড়ল মহানন্দা নদী। এই নদীতে প্রচুর পরিমাণে রিভার রাফটিং করা হয়। রাস্তাটা এইভাবে দুভাগ হয়ে ডান দিকটা চলে গেছে কালিম্পং অর্থাৎ দার্জিলিং এর দিকে, বাঁ দিক দিয়ে সোজা চলে যাওয়া যায় সিকিম বা গ্যাংটকের দিকে। থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আমার গন্তব্য হচ্ছে গ্যাংটক। মহানন্দা নদীকে পাশে রেখে গাড়ি এগিয়ে চলল। গ্যাংটক যাওয়ার পথে রিভার রাফটিং করতে চাইলে 3-4 ঘন্টা এক্সট্রা হাতে সময় নিয়ে বেরোতে পারো। সঙ্গে একজোড়া শুকনো জামা কাপড় থাকলে দিব্যি করে নেওয়া যায় রিভার রাফটিং। এই প্রবেশ করছি সিকিমে। এখান থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ এবং একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এর উত্তর এবং উত্তর পূর্বে সীমান্তে রয়েছে তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। গ্যাংটক ঢোকার আগেই দেখে নেব বেশ কয়েকটা আনকমন সাইট সিন। প্রথমেই চলে এসেছি পাল কারমা জুংমাং সেডাপ চোখর লিংডাম মনাস্ট্রিতে। একে শর্টের লিংডাম মনাস্ট্রিও বলা হয়। এর অপর একটি চলতি নাম হলো রাংকা মনাস্ট্রি। 1999 সালে তৈরি হওয়া এই মনাস্ট্রির প্রধান মঙ্ক হলেন জোমাং চারওয়াং রিংপোচে। ইনি এখানকার স্রষ্টা মঙ্কের দ্বাদশতম বংশধর। এই মনাস্ট্রির সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো এখানকার শান্তিপূর্ণ পরিবেশ। অরুণাচলে দিরাং মনাস্ট্রির পর এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ আমি এই মনাস্ট্রিতে খুঁজে পেয়েছিলাম। গ্যাংটক থেকেও তোমরা এই মনাস্ট্রি ভিজিট করার প্ল্যান করতে পারো। গ্যাংটক থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই মনাস্ট্রিতে আসতে সময় লাগবে 1 ঘন্টার মতো। অপেক্ষাকৃত নতুন মনাস্ট্রি হওয়ার জন্য সমস্ত ইয়াং মঙ্করা এই মনাস্ট্রি পরিচালনা করেন। মন্দিরের ভেতরে দেওয়াল চিত্রগুলোকে আবার করে পেন্ট করা হচ্ছে। তিবেতিয়ান বৌদ্ধিজম আর্কিটেকচার দিয়ে সাজানো এখানকার প্রেয়ার গৃহের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত মনোরম। গ্যাংটকের অন্যান্য বিশিষ্ট মনাস্ট্রিগুলির মধ্যে ফেমাস হলো রুমটেক মনাস্ট্রি, এনচে মনাস্ট্রি, গঞ্জাং মনাস্ট্রি এবং সুগলাখাং মনাস্ট্রি। তবে সবার মধ্যে এই মনাস্ট্রিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। এখানে বিভিন্ন সময় বিভিন্ন হিন্দি সিনেমার শুটিংও হয়েছে। রাংকা মনাস্ট্রি, বানঝাকরি ওয়াটারফলস এবং নামগ্যাল ইনস্টিটিউট অব টিবেটোলজি এইগুলো সব একসাথে অবস্থিত। একই সাথে একই দিনে এইগুলো ঘুরে দেখার প্ল্যান বানাতে পারো। আমার সাথে এই মনাস্ট্রি ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। মনাস্ট্রির ভেতরে বাউন্ডারির মধ্যেই রয়েছে বেশ কয়েকটি সোভিনিয়ার শপ, যেখান থেকে টুকটাক গিফটিং এর জিনিস তোমরা কিনতে পারো। মনাস্ট্রির মূল বিল্ডিং এর ঠিক একটু দূরে রয়েছে আরেকটি বিল্ডিং, যেখানে মঙ্কদের থাকার ব্যবস্থা।
গাড়ি এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে, যেটি ছিল বনঝাগড়ি ওয়াটারফলস। চলে এসেছি বনঝাগড়ি ওয়াটারফলসে। জলের একটা আওয়াজ শোনা যাচ্ছে, এখান দিয়ে যেতে হবে নিচে। ঝর্ণার দিকে যেতে যেতে পথে এই ফলগুলো চোখে পড়ল। দেখে বেশ লোভ লাগছিল, কিন্তু খাওয়ার সাহস হলো না। এগুলো কি ফল জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। ইস্ট সিকিমে গ্যাংটকে রাংকা রোডের উপর অবস্থিত বনঝাগড়ি ওয়াটারফলসটি মূলত একটি এন্টারটেইনমেন্ট পার্ক এবং খাওয়ার জায়গা। এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করা যায়, প্রত্যেকটিরই আলাদা আলাদা চার্জেস রয়েছে। তবে ফটো তোলা বা ভিডিওগ্রাফিতে কোনো রকমের চার্জেস ছিল না। ৯৮ ফিট ওপর থেকে জল পড়ে এই ঝর্ণার সৃষ্টি করেছে। ২০০৪ সালের ২৮শে সেপ্টেম্বর সিকিমের চিফ মিনিস্টার পবন কুমার চামলিং রাংকা মনেস্ট্রি যাওয়ার পথে এই পার্ক নির্মাণ করার পরিকল্পনা মাথায় আনেন। প্রায় ২ একর ফরেস্ট ল্যান্ডকে ক্লিন করে এই পার্ক বানানো হয়েছিল। বন মানে জঙ্গল এবং ঝাঁকড়ি মানে হলো হিলার বা নিরাময়কারী বা স্থানীয় ভাষায় ওঝা। ওঝাদের অনেক মূর্তিও এখানে তৈরি করে রাখা হয়েছে। পূর্বে বসবাসকারী স্থানীয় ওঝাদের উপযুক্ত সম্মান দেওয়ার পরই এই পার্ক বানানো হয়েছে। এই এনার্জি পার্কের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে ম্যানমেড একটি সুইমিং পুল। সুইমিং পুলের মাঝখানে রয়েছে একটি ড্রাগনের মূর্তি। স্টেজ এবং লাইটিং এর ব্যবস্থা দেখে মনে হলো এখানে বিভিন্ন নাইট শো বা নাইট পার্টি অর্গানাইজ করা যায়। নর্থ সিকিমের গ্যাংটক থেকে ৬ কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ে 31 এর পাশে রয়েছে এই বনঝাগড়ি ফলস। এটি রাংকা মনেস্ট্রির বেশ কাছাকাছি অবস্থিত। গ্যাংটক ভ্রমণের প্রথম পর্ব এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার দ্বিতীয় পর্বে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।